এর আগে একটা ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম আমার ইউটিউব জীবনের কিছু কথা, কিন্তু আজকের ভিডিওতে আমি আমার ফ্রি ফায়ার জীবনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি কবে থেকে ফ্রি ফায়ার খেলা শুরু করেছি, কি ফোনে আমি প্রথমে ফ্রি ফায়ার খেলতাম, আর কি ফোনে আমি ফার্স্টে ইউটিউব শুরু করি, সবই এই ভিডিওটাতে বলবো। আর আমি প্রথম দিকে কতটা কষ্ট করে ফ্রি ফায়ার খেলতাম আমি মনে করি সেগুলো তোমাদের জানাটা খুবই জরুরি, তাই আজকের এই ভিডিওটা বানালাম। তো তোমরা অবশ্যই পুরোটা দেখো, আর চলো শুরু করা যাক। সালটা ছিল 2018, যখন থেকে আমি ফ্রি ফায়ার খেলা শুরু করি। শীতকালের দিন আমাদের বাড়ি আমার এক বন্ধু আসে, আর সে ফ্রি ফায়ার খেলতে থাকে। ও আমাদের বাড়ি যতক্ষণ থাকে তার বেশি সময়ই ও দেখি ফ্রি ফায়ারে ব্যস্ত থাকে। তারপর হঠাৎই ও আমার কাছে জিজ্ঞেস করে যে তুই কোনো গেম খেলিস না? আমি বললাম যে না। ও তখন বলল একটা ভালো গেম আছে, খেলবি? আমি তখন বললাম আমার ফোন কিন্তু অতটা ভালো না, 1 GB র্যাম। ও তখন বলল হ্যাঁ চলবে, মোটামুটিভাবে খেলতে পারবি। তারপর আমি আমার 1 GB র্যামের ফোনে ওই গেমটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে যাই, কিন্তু যতবারই ডাউনলোড করি ততবারই ইনস্টল হয় না। সেটা কবেকার কথা, যখন ফ্রি ফায়ারের এমবিও কম ছিল তখন, তাই আমার ফোনে ফ্রি ফায়ার সাপোর্ট করছিল না। তারপর অনেক কিছু চেষ্টা করে ফ্রি ফায়ারটাকে আমি ফোনে সাপোর্ট করালাম, আর ওটাই ছিল আমার প্রথম ফ্রি ফায়ার ডাউনলোড তো হলো, কিন্তু একটা সমস্যা আবারও দেখা দিয়েছিল। সেই সমস্যাটা হলো আমি যখনই গেম খেলতে ঢুকতাম তখনই অটোমেটিক গেমটা কেটে আমাকে বাইরে বার করে দিত। তো আমি এইভাবেই গেমটা খেলতে থাকতাম, কারণ এই সমস্যার কোনো সমাধান নেই। এর একমাত্র সমাধান হলো ফোন পরিবর্তন করা, আর যেটা ছিল আমার পক্ষে তখন অসম্ভব। এই সমস্যার কারণে অনেকের কাছে অনেক কথা শুনতে হয়, কেউ কেউ তো আবার গালাগালিও দিত। কারণ একে তো আমার ড্রেসপত্র ছিল না, কারণ আমি টপ আপ করতে পারতাম না। তারপরে ভালো ফোনও ছিল না, যাতে করে আমি ভালোভাবে গেমটা খেলতেও পারতাম না। আর তারপরে যেই এনিমি আসতো অমনি একটা ল্যাগ করতো আর গেমটা কেটে যেত, যার কারণে অনেকে মাইনাস খেয়েছে আর বেরিয়ে এসে আমাকে গালাগালিও দিয়েছে। তারপরে আমি ঠিক করি আমি ইউটিউবে ভিডিও আপলোড করব, আর ওই ফোন দিয়েই খুলে ফেলি এই চ্যানেলটা। শুধু চ্যানেল খুললেই তো হবে না, তাতে ভিডিওও তো দিতে হবে। তোমরা বিশ্বাস করবে না যে ফ্রি ফায়ারের ভেতরে আমি যখন স্ক্রিন রেকর্ড করতে যেতাম, স্ক্রিন রেকর্ডটা অন হতো না, সেটা কেটে যেত। তারপর থেকে আমি যখন ভিডিও বানাতে বসতাম তখন আর বাদবাকি সব অ্যাপগুলো আনইনস্টল করে দিতাম, দিয়ে ভিডিও বানাতাম। তারপর বানানো হয়ে গেলে আবার সেগুলোকে ইনস্টল করে ভিডিও এডিট করে আপলোড করতাম। তারপরে একটা অলৌকিকভাবে ভিডিও বানালাম, আর সেটাতে একটু ভিউ বেশি হলো, আর আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ হলো। তারপর এভাবেই আস্তে আস্তে 1K পূর্ণ হলো, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছিল না। ভিডিওতে কোনো ভিউ আসছিল না, না বাড়ছিল আর কোনো সাবস্ক্রাইবার। তারপর হঠাৎই সেই ফোনটাও গেল খারাপ হয়ে। তাও আমি হাল ছাড়িনি। বাড়িতে অনেক বকা শুনেছি যে সারাক্ষণ কেন ফোন নিয়ে বসে থাকিস, ফোনটা এইভাবেই খারাপ হলো। এরকম অনেক বকা শুনে আমি অনেক কষ্ট করে আবারও একটা 3 GB র্যামের ফোন কিনি, আর ফ্রি ফায়ার খেলতে থাকি আর ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকি। আর এভাবেই আস্তে আস্তে 2K পূর্ণ হয় তোমাদের ভালোবাসায়। আর এখনও পর্যন্ত তোমরা যে ভিডিওগুলো দেখছো এগুলো সবই 3 GB র্যামের ফোন দিয়েই বানানো। তোমরা যে আমার চ্যানেলে নুবের দুঃখ বা অন্য আরও যে স্টোরিগুলো দেখতে পাও, এগুলো একসময় আমার সাথেও ঘটেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে ফ্রি ফায়ার খেলতাম আর কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতাম। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য কোনো ঘটনার সাথে। ততদিন টাটা।